একটি জলাশয়ের পাশে বিশাল এক বট গাছ ছিল। সেই গাছের গুড়িতে ছিল একটি ফোকর। সেই ফোকরে বাস করত এক সাপ। সাপ খুবই বড় ছিল। সে এত বড় ছিল যে জলাশয়ের গিয়ে যে ব্যাঙ ধরে খাবে সেই শক্তি তার ছিল না। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? একটি বামন ছেলে তাদের বাড়ির উঠোনে খেলছিল। আমি তাকে সবল মারি, তাতে ছেলেটা মারা যায়। সাথে সাথে তার বাবা বামন ঠাকুর আমাকে অভিশাপ দেয়, আজ থেকে তুমি ব্যাঙদের ঘোড়া হয়ে গেলে। তারা তোমার পিঠে উঠবে, তোমাকে লাথি মারবে, তোমার পিঠে নাচবে। আরে তুমি কি বলো? তার মানে তুমি আমাদের ঘোড়া? এ কি আদৌ সম্ভব? হ্যাঁ, বামন ঠাকুরের অভিশাপ তো আর বিফলে যেতে পারে না, সেটা সত্যি হবেই। শোনো তোমরা, প্রভু আমাদের চড়ার জন্য একটি ঘোড়া পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি, দয়া করে আমার পিঠে উঠে পড়ুন। এরপর ব্যাঙেরা সাপের পিঠে উঠে বসলো। সাপ জোরে জোরে নড়াচড়া করতে লাগলো। পরের দিন আবার ব্যাঙেরা সাপের পিঠে উঠে নাচতে লাগলো। সাপ আগের দিনের মতো আর বেশি জোরে নড়াচড়া করতে লাগলো না। এরপর ব্যাঙরাজ বলল, আজ তুমি কেন এত আস্তে আস্তে যাচ্ছ? তোমার কি হয়েছে? তুমি কি আজ কিছুই খাওনি? ওহ রাজা, আমি গত 4 দিন ধরে কিছু খেতে পাইনি। সে কথা তুমি আমাকে আগে বলবে তো। তুমি যখন আমার ঘোড়া, তখন আমি তোমাকে ক্ষুধার্ত রাখতে চাই না। আমি হলাম ব্যাঙ রাজা। তুমি আমাকে বলো, তুমি কি খেতে পছন্দ করো? ও রাজা, আমার প্রতিদিন 2টো করে ব্যাঙ হলেই চলবে, এর চেয়ে বেশি আমার দরকার নাই। ও, এই তোমার ইচ্ছে? আমার রাজত্বে অনেক ব্যাঙ আছে। তুমি সেখান থেকে ধরে প্রতিদিন 2টি করে ব্যাঙ খেও, কেমন? এভাবে দিন যেতে লাগলো। সাপ প্রতিদিন 2টি করে ব্যাঙ খেতে লাগলো। ধীরে ধীরে ব্যাঙের সংখ্যা কমতে লাগলো। একদিন দেখা গেল সব ব্যাঙ সাপের হাতে মারা পড়লো। কি ব্যাপার? কেন তুমি এত আস্তে আস্তে চলছো? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ রাজা, আমি খুবই ক্ষুধার্ত। তাহলে তুমি এখনো কিছু খেয়ে নিচ্ছ না কেন?